এখানে বনপাড়া বাইপাস থেকে হাটিকমডল রোডের সাব রাস্তায় এখানে কিছু রাস্তা সংস্কারের কাজে সবাই আমরা উপস্থিত হয়েছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এই আহ, রাস্তাটা অনেকদিন যাবৎ এই ভাঙাচোরা অবস্থায় আছে এবং আমরা মাঝে মধ্যে খবর শুনতে পাই যে এই রাস্তাতে অনেক অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, অনেকে আহত হয়। অনেকে অনেকদিন ধরে বলতেছিল যে এই রাস্তাটা কোনো মেরামত করা যায় কিনা। তো সেই উদ্দেশ্যে আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি যে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আজকে এই রাস্তাটা আমরা মেরামত করে দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের কালিকাপুর উন্নয়ন ফোরামের পক্ষ থেকে আমরা আজকে এই ক্ষুদ্র প্রচেষ্টায় এই রাস্তার উন্নয়নের কাজের জন্য আমরা আজকে এখানে সবাই সম্মিলিতভাবে সমবেত হয়েছে। তা আমাদের সাথে উপস্থিত রয়েছেন বনপাড়া পৌর ক্লাবের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির এবং উপস্থিত রয়েছেন আরো এই এলাকার অনেক মানুষজন, যাতে আমরা সবাই এই ছোট ছোট সামাজিক কাজগুলো করতে পারলে যেন সব আমরা এই দুর্ঘটনা থেকে যেন রক্ষা পাই, সেই জন্য আমরা আজকে সমবেত হয়েছি। তো এখন এই বিষয়ে কিছু বক্তব্য রাখবেন বনপাড়া পৌর ক্লাবের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আপনারা আমার আজকে খুব ভালো লাগার একটি জায়গা যে আমার গ্রাম এই কালিকাপুরে এই রাস্তাটি দীর্ঘদিন ধরে এই বেহাল অবস্থায় পড়ে আছে। অনেকগুলো দুর্ঘটনা এখানে ঘটেছে, বিশেষ করে সন্ধ্যার পরে এখানে লাইটের ব্যবস্থা নেই। এখানে দেখা যায় যে 2-3টা গাড়ি একসাথে এসে এখানে জটলা লেগে এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, অনেকে আহত হয়ে হসপিটালে ভর্তি হন। আমি কালিকাপুর উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ, বিশেষ করে রুবেল, সালাউদ্দিন মিঠু, এখানে নূর মোহাম্মদ, আব্দুল লতিফ, তারপরে আমাদের জিহাদ, এরপরে আব্দুল্লাহ সহ সুমন, এবং এখানে আমাদের আরেকজন বয়োজ্যেষ্ঠ আছেন, আরো অনেক মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসে কালিকাপুর উন্নয়ন ফোরাম যে উদ্যোগটি গ্রহণ করেছে, আমি এই জন্য কালিকাপুর উন্নয়ন ফোরামকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। সাথে সাথে আমাকেও আমাদের খাদেমুল বাশার ভাই এই বিষয়টি আমাকে বলেছিল যে ভাই এই কাজটা করা যায় কিনা। তো আমিও উন্নয়ন ফোরাম, কালিকাপুর উন্নয়ন ফোরামকে বিষয়টি যখন বলি, তারাও তখন বিষয়টিকে আমলে নেয় এবং তাদেরকেও অনেকে ফোন করে। সর্বোপরি সকলের প্রচেষ্টায় আজকের এই সংস্কার কাজটা হচ্ছে। আমাদের আসলে সমাজের এই ছোট ছোট, এটা কিন্তু খুব বড় কাজ না, এই ছোট্ট কাজগুলো যদি আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে, নিজ নিজ অবস্থান থেকে, রাজনীতিবিদরা রাজনীতি জায়গা থেকে, সামাজিক ব্যক্তি যারা আছেন তারা সেই জায়গা থেকে যদি এই কাজটাকে, যদি ছোট ছোট কাজগুলোকে ভাগ করে নিয়ে যদি আমরা সমাজে করি, তাহলে সমাজে যে অসঙ্গতি আছে, ছোট ছোট কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমরা করতে পারি। তাই আমরা আমাদের এই জায়গা থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং অন্যদেরকে এই ভালো কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানাই। সাথে সাথে আমি উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দকে আমাকে ইনভাইট করার জন্য এবং এই ক্ষুদ্র ছোট কাজের সাথে আমাকে বনপাড়া পৌর ক্লাবের পক্ষ থেকে সম্পৃক্ত করার জন্য তাদেরকে মোবারকবাদ জানাই। এবং এই ভালো কাজের সাথে বনপাড়া পৌর ক্লাব, উন্নয়ন ফোরামের যে কোনো ভালো কাজ এবং অন্যান্য আরো যদি কেউ করে আমাদের সহযোগিতা চায়, আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য সব সময় সচেষ্ট আছি, ইনশাল্লাহ আমরা করব। সর্বোপরি আমি এটা সমাজের জন্য একটা মেসেজ, বিশেষ করে আজকে দেখেন এখানে সব যুব সমাজ, একবারে ইয়াং একটা ফোর্স, তারা কিন্তু আজকে ভালো কাজে নেমে গেছে। তার মানে কি, ভালো কাজের প্রতিযোগিতা শুরু হয়েছে। এই মেসেজটি আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। এই ভালো কাজের প্রতিযোগিতা থাকুক এবং এইভাবে সুন্দর কাজগুলো এগিয়ে যাক, সেই আহ্বান রাখি। এবং সর্বশেষ আমি আবারও উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আমাকে এখানে করার জন্য, অংশগ্রহণ করার সুযোগ করে দিয়ে। বিশেষ করে খাদেমুল বাশারকে আমি ভাইকে ধন্যবাদ জানাই। উনি তার এই কাজের পিছনে বেশ অবদান আছে, উনিও এই বিষয়ে বারবার ফোন দিয়েছে, বলেছে। এবং অন্যরা আমরা আসুন একসাথে আমাদের এই কালিকাপুর গ্রাম সহ বনপাড়া পৌরসভায় সমাজটাকে সুন্দর করে সাজাই, সে আহ্বান রেখে সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা সমাজ, সুন্দর একটা আমাদের পরিবেশ আমরা যেন একত্রিত ভাবে গড়তে পারি, সে আহ্বান রেখে আমি আমার কথা শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আচ্ছা, মুরব্বী আসেন। মুরব্বী কই? আসেন আসেন আসেন, এগিয়ে দাও, আমার কাছে দাও।
রুবেল বসো, মিঠু আসো, আমাদের দাও তো। খাদে বলবে আসেন না। ওগুলো এখানে দিয়ে দাও মিঠু, ওখানে দরকার নাই, এই জায়গাটা মেন সমস্যা। এটা দরকার না, এটা দরকার না, এখানে দিয়ে দাও, সব এখানে নিয়ে আসো। হুম হুম, এই যে এই পাশ দিয়ে কিছু দাও, এই পাশ দিয়ে দাও। ওটা খুব মেজর না, ওটা ফাঁকে ফাঁকে দিয়ে দাও এটা। হ্যাঁ, দরকার না, ও মানুষের খোয়া দরকার না, আমরা যেটা নিয়ে আসছি আমাদের গুলাই সব। মানুষ আবার পরে বলবে যে আমরা আরেকজনের খোয়া দিয়ে আমরা ই করি। কালিকাপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে আজকের এই মহতি কাজ আপনারা চলছেন দেখছেন। যে বনপাড়া বাইপাস চত্বর অর্থাৎ কলাহাটার যে রাস্তাটি রয়েছে বড়াইগ্রাম টু বনপাড়া যাওয়ার পথে অসংখ্য মানুষ কিন্তু এখানে ছোটখাটো সড়ক দুর্ঘটনার কবলে পড়েন এবং মানবেতর ভাবে অনেকেই কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করে এবং বিভিন্ন সময় কিন্তু ছোটখাটো সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। তার প্রেক্ষাপটে কিন্তু অনেক মানুষ কিন্তু এটা যে কাজ করার জন্য কিন্তু পৌর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। তার প্রেক্ষিতে কিন্তু বনপাড়া উন্নয়ন ফোরামের উদ্যোগে এই সকল নেতৃবৃন্দ যারা আছেন তারা নিজ উদ্যোগে আজকে এই উন্নয়ন কাজটি সমাপ্ত করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের উন্নয়ন কাজ কিন্তু তারা অনেক দিনই করে থাকেন, বিভিন্ন সময় কিন্তু এই কাজগুলো তারা করে থাকেন এবং দেখছেন যে এই মহৎ কাজগুলো কিন্তু ইনাদের নেতৃত্বেই বিভিন্ন সময় হয়ে থাকে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু তারা এই মানবিক কাজ করে থাকে। আমরা দেখেছি সামাজিক উন্নয়নে কিন্তু তাদের অনেক ভূমিকা রয়েছে, বিভিন্ন ধরনের যে আর্থিক উন্নয়ন এবং কোনো মানুষ অসুস্থ হয়ে যাচ্ছেন, চিকিৎসা করতে পারছে না, তাদেরকেও কিন্তু তারা ব্যাপকভাবেই সহায়তা করে থাকেন এবং আজকেই তার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলেন কিন্তু যে এই রাস্তার যে কাজটি সেই কাজটি মেরামত করে অসংখ্য মানুষের কিন্তু আজকের এই উপকৃত হবেন এই কাজের ফলে এবং তারা বিভিন্ন সময় দাবি করেন যে আরো সামাজিক বিভিন্ন যে উন্নয়নমূলক কাজ যেগুলো এইভাবেই ঠিক অবহেলিতভাবে রয়েছে সেই কাজগুলা যদি তাদের জানানো হয় তারা কিন্তু আরো অসংখ্য কাজ করতে ইচ্ছুক রয়েছেন এবং তাদের নিজস্ব অর্থায়নে কিন্তু তারা এই সকল মহৎ কাজ করে থাকেন। আমরা দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন নাটোর ফেসবুক পেজ নাটোর লাইভে যুক্ত রয়েছে এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন তারা লাইভ দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আপনার এলাকায় এই ধরনের যদি কোনো অবহেলিত কোনো কাজ থাকে তাদেরকে জানাবেন, তারা অবশ্যই এই কাজগুলো তাদের নিজ উদ্যোগে করে দেবেন। কালিকাপুর উন্নয়ন ফোরামের যে উন্নয়নমূলক কাজ বনপাড়া বাইপাস কলাহাটার পাশেই অবস্থিত এই রাস্তা দিয়ে খানাখন্দে ভরা এবং বিভিন্ন সময় মানুষ কিন্তু হয়রানির শিকার হন এবং পাশাপাশি কিন্তু আমরা অনেক দেখেছি যে অনেক সময় রাত্রিতে কিন্তু দুর্ঘটনা হচ্ছে, অনেকেই কিন্তু হাসপাতাল পর্যন্ত চিকিৎসা করছেন এই জায়গাতে আহত হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। সেই বিষয়গুলো কিন্তু কালিকাপুর উন্নয়ন ফোরামের নজরে পড়েন এবং নজরে পড়ার পরেই কিন্তু তারা এই কাজটি তাদের নিজ অর্থায়নে সমাপ্ত করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু অনেক নেতৃবৃন্দ রয়েছেন, তাদের তত্ত্বাবধানে তাদের নিজস্ব অর্থায়নে এই ধরনের অনেক সেবামূলক কাজ তারা কিন্তু করে থাকে। আজকে তারই প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাজটি কিন্তু তাদের নিজ অর্থায়নে করছেন এবং এই ধরনের আরো যে সকল কাজ রয়েছে
আহ, বিভিন্ন জায়গাতে সেই কাজগুলো কিন্তু তারা করতে ইচ্ছুক রয়েছেন এবং তাদেরকে কিন্তু এই ধরনের কাজ যদি কোথাও অবহেলিত থাকে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু জানালে তারা কিন্তু এই কাজগুলো করবে এমনটি কিন্তু আশ্বস্ত করছেন এবং এছাড়াও কিন্তু সামাজিক উন্নয়নে তারা অনেক কাজ করে থাকেন। প্রতিনিয়ত কিন্তু তারা উন্নয়নমূলক এবং সেবামূলক কাজ করছেন। আমরা সেই বিষয়গুলো কিন্তু দেখছি বিভিন্ন ওই জায়গা থেকে একটা বস্তা ধরে এসে তাকে দাঁড় করাচ্ছিল। ওই যে ওখানে যে বস্তা আছে না, বাঁশ দিলে তো আবার রাতে দেখতে পাবো না, বাঁশের উপরে উঠাইতে আবার অ্যাক্সিডেন্ট হবে, তাই না? বস্তাটা দাঁড় করে এটা সমান করে দিতে হবে। এই করার লোক নাই। লোকজন দেখতেছে, খুঁজলেন লাইভ দেখতেছে কি না কেউ নাই তো, ওখানে দেখ, না ওখানে সব করে এখানে শো করবে। করবে না, আবার তো নেট নাই। লাইটে দেন, লাইটে দেন, ফোন লাগবে। এই ইয়ার মোটরসাইকেলটা নিয়ে তো মোটরসাইকেলে যে প্রত্যেক একটু লাইট মার। এদিকে দাও, এদিকে দাও, হ্যাঁ। এই পাশ থেকে, এই পাশ থেকে। সাইডে ঢুকাও। আসো দাও। দেখেছেন মেলা নেট বাড়ি মানে পানি দিয়ে না, এমনি পাতলা হয়ে গেছে। বোঝাই না।
এটার উপর আবার কেবল দিয়ে শক্ত করে। ভালো দিবে। ভালো দিয়েছে। সময় তো দিলে অফিসে আধা ঘন্টা লাগবে না। অফিসে আধা ঘন্টা লাগবে না। এটা পানিতেই ঢালাই হয়। পানি যাতে পানিতেও নতে ভালো। এই জায়গায় থাকো, ওই জায়গায় থাকো, ওই জায়গায় থাকো। আরে আলো ছাড়া যাবার কি হবে? আলো থাকলে একটু সুবিধা। কি আমাদের এরপরই তুলে দেয়নি কিছু, কিছু কান্না ড্রাইভার আছে যে তো দিনেই দেখে না। হুম। আমাদের এখানে দাঁড়াও।